কেন তিনি কোরআন পুড়িয়েছিলেন? লক্ষ লক্ষ মুসলমানের সামনে পবিত্র কোরআন পুড়িয়ে একজন আরব মহিলা প্রকাশ্যে আল্লাহকে চ্যালেঞ্জ করেছিলেন। কিন্তু এরপর যা ঘটেছিল তা কেবল মর্মান্তিকই ছিল না, এটি ছিল একটি অলৌকিক ঘটনা যা স্পষ্টভাবে আল্লাহর ক্ষমতা প্রকাশ করেছিল। তিনি তাকে এমন ভয়ঙ্কর এবং অলৌকিকভাবে শাস্তি দিয়েছিলেন যে অনেক অবিশ্বাসীও বাকরুদ্ধ হয়ে পড়েছিলেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাই ও বোনেরা, যদি আপনি কোরআন ভালোবাসেন তাহলে দয়া করে এই ভিডিওটি লাইক করুন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং মন্তব্যে আলহামদুলিল্লাহ লিখুন। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক। এটি শুরু হয় একজন আরব মহিলার সাথে, যিনি একটি মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছিলেন, কিন্তু বিদ্রোহের ছায়ায় সম্পূর্ণরূপে হারিয়ে গিয়েছিলেন। তার জীবন নিপীড়নের বিরুদ্ধে নয়, বরং তার নিজস্ব বিশ্বাস এবং ঐতিহ্যের বিরুদ্ধে প্রতিরোধের প্রতীক হয়ে ওঠে। সৌদি আরব থেকে উদ্ধৃত একটি ভাইরাল ক্লিপ থেকে আপনি তার মুখ চিনতে পারেন। রিয়াদের সবচেয়ে আধুনিক জেলাগুলির মধ্যে একটিতে বসবাস করে তিনি সোশ্যাল মিডিয়ায় একজন বিশিষ্ট ব্যক্তিত্ব ছিলেন। নিজেকে একজন মুক্ত চিন্তাবিদ হিসেবে চিত্রিত করেছিলেন, কিন্তু তার মুক্তির ধারণার অর্থ ছিল ইসলামিক সবকিছু প্রত্যাখ্যান করা। প্রাথমিকভাবে তার বিষয়বস্তু নিরীহ বলে মনে হয়েছিল, নৃত্যের ক্লিপ, মেকআপ গাইড এবং তথাকথিত স্বাধীনতার আলোচনা। কিন্তু ধীরে ধীরে তার পোস্টগুলি আরও অন্ধকারে পরিণত হয়। তিনি নেকাব ও হিজাব পরা মহিলাদের উপহাস করতে শুরু করলেন, হাসির জন্য সেগুলি অনুকরণ করলেন। অদ্ভুতভাবে তার দর্শক সংখ্যা বৃদ্ধি পেল এবং অনেকে তাকে উৎসাহিতও করলেন। কিন্তু তারপর এমন একটি মুহূর্ত এলো যা সবাইকে নাড়া দিয়ে উঠল। 20,000-এরও বেশি দর্শকের সাথে একটি লাইভ সম্প্রচারের সময় তিনি এমন কিছু করলেন যা কল্পনাতীত ছিল। সিগারেট জ্বালাতে জ্বালাতে তিনি ক্যামেরার দিকে তাকিয়ে বললেন, আমাকে দেখাচ্ছি এই বইটি কতটা অর্থহীন। বাম হাতে পবিত্র কোরআন ধরে তিনি ধোঁয়া ছাড়লেন এবং উপহাসের সুরে আয়াত পাঠ করতে লাগলেন। তিনি বিসমিল্লাহির রহমানির রহিম এই পবিত্র কথাগুলি উচ্চারণ করলেন, তারপর থেমে গেলেন, হেসে বললেন, আধুনিক বিশ্বে একটি প্রাচীন বই কিভাবে আমাদের জীবনকে পরিচালনা করতে পারে? এই কারণেই কি মুসলিমরা এত পিছিয়ে নেই? এটি মানবতাকে বিভক্ত করে। মুসলিম বনাম কাফের, এই বইটিই আসল সমস্যা। এবং তিনি সেখানেই থামেননি। ক্যামেরার সামনে দাঁড়িয়ে তিনি তার হিজাব ছিঁড়ে ফেললেন, সিগারেট চুম্বন করলেন এবং কোরআনকে আবর্জনার মতো কোণে ছুঁড়ে ফেলে দিলেন। মন্তব্যের অংশে ঝড় উঠে। কেউ কেঁদেছিল, কেউ কেউ রিপোর্ট করেছিল, অনেকেই হতবাক হয়ে গিয়েছিল। কিন্তু সে হেসে বলল, না ঈশ্বর, কোনো নিয়ম নেই। তারপর স্রোত থামিয়ে দিল। কিন্তু সে যা বুঝতে পারেনি তা হল ন্যায়পরায়ণ ব্যক্তি দেখছেন এবং তার বিচার কখনো বিলম্বিত হয় না। সেই রাতেই তার অ্যাপার্টমেন্ট থেকে অদ্ভুত শব্দ প্রতিধ্বনিত হয়, কাঁচ ভাঙার শব্দ, জোরে চিৎকার এবং ধাক্কাধাক্কি। প্রতিবেশীরা আতঙ্কিত হয়ে পড়ে। একজন জনবাদকে এমনকি বলেছিলেন, মনে হচ্ছিল তাকে টেনে নিয়ে যাওয়া হচ্ছে চিৎকার করতে করতে। তারপর নীরবতা সংক্ষিপ্ত, তারপর আবার জোরে ধাক্কাধাক্কি। পুলিশকে ডাকা হয়। যখন তারা ভেতরে প্রবেশ করে, তারা কোরআনকে অস্পৃশ্য অবস্থায় দেখতে পায়, কিন্তু চাঁদের আলোয় হালকাভাবে জ্বলছে। মহিলাটি বাথরুমের কাছে পড়েছিল, ভয়ে চোখ খোলা ছিল, তার হাত আঁচড়ের চিহ্ন দিয়ে ক্ষতবিক্ষত ছিল, যেন সে অদৃশ্য কিছু থেকে পালানোর জন্য মরিয়া চেষ্টা করছিল। তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। শারীরিকভাবে কোনো বড় আঘাত ছিল না, কিন্তু মানসিকভাবে সে পক্ষাঘাতগ্রস্ত ছিল। মনোবিজ্ঞানীরা বলেছিলেন যে তিনি এমন কিছু দেখেছেন যা তার মন প্রক্রিয়া করতে পারেনি। তিনি নিথর হয়ে গিয়েছিলেন, একটি দুঃস্বপ্নে আটকা পড়েছিলেন যা তার মস্তিষ্ক এড়াতে পারেনি। প্রিয় দর্শকগণ, আমরা কি কোরআনের সতর্কবাণী উপেক্ষা করতে পারি? যে আমার স্মরণ থেকে মুখ ফিরিয়ে নেবে সে কষ্টের জীবনযাপন করবে এবং আমরা তাকে বিচারের দিন অন্ধ করে উঠাব। সূরা তহা, আয়াত 124। এটি কেবল কাতাতালীয় ঘটনা ছিল না, এটি আয়াতের একটি জীবন্ত উদাহরণ ছিল। একসময় সেই স্পষ্টবাদী মহিলা এখন চুপ করে বসেছিলেন। তার কণ্ঠস্বর চলে গেছে, তার চোখ ঘুরে বেড়াচ্ছে কোণে অদৃশ্য সত্তাদের দিকে। তার পরিবার ভেঙে পড়েছিল এবং এরপর যা ঘটেছিল তা ডাক্তারের মেরুদণ্ডকে ঠান্ডা করে দিবে। হাসপাতালে থাকা 3 দিন পর কর্তব্যরত একজন ধর্মপ্রাণ মুসলিম নার্স তার ফোন থেকে সূরা ইয়াসিনের মৃদু তেলাওয়াত বাজিয়ে দিলেন।
ঘরে যখন ইয়াসিন ওয়াল কুরআনুল হাকিম আয়াতটি প্রতিধ্বনিত হচ্ছিল তখন মহিলাটি প্রচণ্ডভাবে কেঁপে উঠলেন। তার শরীর কেঁপে উঠল, তার হৃদয় কেঁপে উঠল এবং তারপর তিনি চিৎকার করলেন, এত ঠান্ডা চিৎকার যে হাসপাতালের পুরো ফ্লোর জুড়ে প্রতিধ্বনিত হয়েছিল। নিরাপত্তা বাহিনী ছুটে এসেছিল এবং ডাক্তাররা দ্রুত তাকে শান্ত করে দিয়েছিলেন। তবুও জ্ঞান হারানোর আগে তিনি একই ভয়ঙ্কর শব্দ ফিসফিসিয়ে বলতে থাকেন, আমি আগুন দেখেছি, আমি অন্ধকার দেখেছি, আমি শিখল দেখেছি, তারা আমার জন্য আসছে। সেই রাতে তিনি একটি স্বপ্নে পড়ে গেলেন, একটি স্বপ্ন যা তার আত্মার গতিপথ চিরতরে বদলে দেবে। সেই রাতে তার ঘুম স্বাভাবিক ছিল না, যদিও তার শরীর বিশ্রাম নিচ্ছিল, তার মস্তিষ্কের কার্যকলাপ বেড়ে গিয়েছিল। সে অন্য রাজ্যে চলে গিয়েছিল। স্বপ্নে সে এক বিশাল মরুভূমিতে একা দাঁড়িয়েছিল। আকাশ রক্ত লাল ছিল, সূর্য ছিল না, চাঁদ ছিল না, কেবল একটি শ্বাসশুদ্ধকর অন্ধকার। তার মুখে ধুলো উঠছিল, সে দেখতে পাচ্ছিল না, কিন্তু চিৎকার, কান্না, আগুনের কড়কড়, শিকল টানার শব্দ শুনতে পাচ্ছিল। আর এই ভয়াবহ দৃশ্যের মাঝে একটা কণ্ঠস্বর ভেসে এলো, বজ্রপাতের মতো প্রতিধ্বনি, কিন্তু রাগে নয়, বরং গভীর দুঃখে। ও আমার দাস, আমার বই তোমার কি ক্ষতি করেছে? সে বিভ্রান্ত হয়ে চারপাশে তাকালো, কিন্তু তার ঠোঁট নড়ছিল না। ভয়ে জমে থাকা অবস্থায় সে কোনো উত্তর দিতে পারল না। তারপর বালির নিচ থেকে সেই একই কোরআন যা সে ছুঁড়ে ফেলে দিয়েছিল আবার ঐশ্বরিক আলোয় জ্বলজ্বল করে উঠেছিল। সে পালানোর চেষ্টা করেছিল, কিন্তু তার পা নড়ছিল না। কোরআন তার সামনে ভেসে উঠল, নিজে নিজেই খুলে গেল। পড়ো, কণ্ঠস্বর নির্দেশ দিল। না, দয়া করে, আমি শুধু মজা করছিলাম, এটা দর্শনের জন্য ছিল। সে চিৎকার করে উঠল, কিন্তু কণ্ঠস্বর উত্তর দিল, আমার নবী কি বলেননি যে কোরআনকে সম্মান করবে, আল্লাহ তাকে দুনিয়া ও আখেরাতে সম্মান করবেন, আর যে কেউ এটিকে অসম্মান করবে, আল্লাহ তাকে অপমান করবেন। তুমি কি ভেবেছিলে তোমার উপহাস অদৃশ্য হয়ে গেছে? তারপর তার নিচের মাটি ফেটে গেল এবং সে অন্ধকারে ডুবে গেল। আলোকশূন্য একটা জায়গা, দূরে আগুনের শিখা নাচছিল। তার চারপাশে মুখবিহীন প্রাণী, পেঁচানো, শৃঙ্খলিত, কাঁদছিল। হঠাৎ সে নিজেকে দেখতে পেল তার লাইভ স্ট্রিম রূপে, একটি সিগারেট ধরে উপহাস করে তেলাওয়াত করছে। কিন্তু এবার তার মুখের কোনো চামড়া ছিল না, শুধু একটি খুলি ছিল। তার চোখ লাল হয়ে গেল এবং তার কণ্ঠস্বর পেঁচানো, শয়তানি। সে হাঁটু ঘেড়ে বসে কাঁদতে কাঁদতে বলল, হে আল্লাহ, আমাকে ক্ষমা করুন, আমি অন্ধ ছিলাম। ঠিক সেই মুহূর্তে আলো থেকে একটি উজ্জ্বল ঐশ্বরিক হাত বেরিয়ে এসে তাকে উপরে তুলে নিল। সে নিজেকে মরুভূমিতে ফিরে পেল। তার সামনে কোরআন। এটা স্পর্শ করো, কণ্ঠস্বর নির্দেশ দিল। কাঁপতে কাঁপতে সে হাত বাড়িয়ে দিল। তার আঙুলগুলি কোরআনের পৃষ্ঠার সাথে মিলিত হবার মুহূর্তে উজ্জ্বল আলো তাকে ঢেকে ফেলল। ব্যথাও দৃশ্য হয়ে গেল, বাতাস শান্ত হয়ে গেল, পরিবেশে শান্তি ভরে গেল। তিনি জেগে উঠলেন। হাসপাতালের বিছানায় তার মুখ বেয়ে অশ্রু ঝরছিল। নার্সরা তার পাশে ছুটে এলেন, ডাক্তাররাও এলেন, কিন্তু এবার তিনি শান্ত। ভেঙে পড়েছিলেন, তবুও শান্ত। মিশরীয় নার্সের দিকে তাকিয়ে তিনি অনুনয় করলেন, দয়া করে আমাকে কোরআনের একটি কপি এনে দিন। নার্স কেঁদে তাকে জড়িয়ে ধরলেন। একই দিনে তিনি একটি ধর্মীয় স্নানের অনুরোধ করলেন, বহু বছর পরে প্রথমবারের মতো উজু করলেন এবং 2টি আন্তরিক রাকাত সালাত আল তাওবা আদায় করলেন। তার নামাজ শেষ করার পর তিনি হাত তুলে এত শক্তিশালী দোয়া করলেন যে অমুসলিম ডাক্তাররাও দৃশ্যত আবেগপ্রবণ হয়ে পড়লেন। হে আল্লাহ, আমি তোমার কিতাবকে উপহাস করেছি, আমার নবীকে উপহাস করেছি এবং তোমার রহমত অস্বীকার করেছি, তবুও তুমি আমার প্রতি করুণা করেছ। আমি নিজেই সেই গর্ত খনন করেছি এবং তুমি আমাকে তুলে এনেছ। আমি অযোগ্য, কিন্তু দয়া করে আমাকে আর কখনো যেতে দেবেন না। তোমার কথা আমার ঠোঁটে রেখে আমাকে মরতে দিন। প্রিয় দর্শক, তার গোপনীয়তার জন্য তার নাম অপ্রকাশিত রয়ে গেছে, কিন্তু আজ সে একজন রূপান্তরিত মহিলা। তিনি সম্পূর্ণ হেজাব পরেন, তার পুরনো কন্টেন্ট মুছে ফেলেছেন এবং জনসমক্ষে তার অনুতাপ ঘোষণা করেছেন, যাতে অন্যরা তার যাত্রা থেকে শিক্ষা নিতে পারেন। তার একটি হৃদয়স্পর্শী ভিডিও বার্তায় তিনি বলেন, পছন্দ বা খ্যাতির জন্য তোমার পরকালকে বাণিজ্য করো না।
কোরআন কেবল একটি বই নয়, এটি একটি জীবন্ত অলৌকিক। আমি কোরআনকে উপহাস করেছি এবং এটি আমাকে এত স্পষ্ট সত্য দেখিয়েছে যে কোনো মানুষ এটিকে স্মৃতি থেকে মুছে ফেলতে পারে না। হে মুসলিম যুবকেরা, যারা এই ভিডিওটি দেখছ, মনোযোগ দিয়ে শোনো। প্রবণতাগুলিকে তোমার দিনকে মুছে ফেলতে দিও না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রভাব দিয়ে প্রতিস্থাপন করো না এবং সর্বোপরি এমনকি রসিকতা করেও কোরআনকে অসম্মান করো না। এর পবিত্রতা পাহাড়ের চেয়েও বেশি উঁচু। এই ঐশ্বরিক গ্রন্থ এই জীবনে তোমার সুরক্ষা এবং কবরে তোমার পথনির্দেশক। যেমন আল্লাহ তাআলা সূরা আল ইসরায়ে বলেছেন, আয়াত ৯, প্রকৃতপক্ষে এই কোরআন সেই দিকে পরিচালিত করে যা সবচেয়ে ন্যায়বিচার এবং সৎকর্মকারী মুমিনদের জন্য সুসংবাদ দেয় যে তাদের জন্য একটি মহান প্রতিদান রয়েছে। এটি প্রথমবার নয় যখন আল্লাহ অলৌকিক কাজ দিয়ে তার গ্রন্থকে রক্ষা করেছেন। ১৯৭২ সালে ইরাকে একজন ব্যক্তি প্রতিবাদের সময় কোরআনে আগুন ধরিয়েছিলেন। প্রত্যক্ষদর্শীরা বলেছিলেন যে সব কিছু পুড়ে যাওয়ার সময় কোরআনের পাতাগুলি অস্পর্শিতভাবে বেরিয়ে এসে বাতাসে ভাসতে থাকত। এবং ফিলিস্তিনের একটি ঘটনার পর বিমান হামলায় ধ্বংস হওয়া একটি বাড়ির সব কিছু ধ্বংসাবশেষে পরিণত হয়েছিল কাফের তাকের ওপরে অক্ষতভাবে পড়ে থাকা একটি কোরআন ছাড়া। এগুলো কাকতালীয় ঘটনা নয়, এগুলো তাদের জন্য নিদর্শন যারা চিন্তা করে। প্রিয় ভাই ও বোনেরা, যদি এই গল্পটি তোমাদের হৃদয়কে নাড়া দেয়, তোমাদের অশ্রু সিক্ত করে বা তোমাদের আত্মাকে জাগ্রত করে, তাহলে এটিকে কেবল আরেকটি আবেগ পুলকিত গল্প হিসেবে ব্যবহার করো না। এটিকে পরিবর্তনের মুহূর্ত, আপনার জীবনের এক মোড় হতে দিন। আপনার ঘরের কোরআনের ধুলো ঝাড়ু দিন এবং আজই একটা আয়াত পড়ুন। তারপর বলুন, হে আল্লাহ, আমাকে কোরআনের লোকদের মধ্যে অন্তর্ভুক্ত করুন। এই গল্পটি শেয়ার করুন, প্রভাবের জন্য নয়, বরং একটি হৃদয়কেও অন্ধকার থেকে ফিরিয়ে আনার জন্য। যদি আপনি কোরআনকে ভালোবাসেন, এই ঐশ্বরিক অলৌকিককে সম্মান করেন এবং আল্লাহর ন্যায় বিচার ও করুণায় বিশ্বাস করেন, তাহলে এই ভিডিওটি লাইক করুন, ৩ জনের সাথে শেয়ার করুন এবং ইসলামিক জার্নি ওয়ার্ল্ড সাবস্ক্রাইব করুন। আল্লাহ আমাদের জিহ্বাকে অসম্মান থেকে রক্ষা করুন, আমাদের হৃদয়কে বিনয়ী রাখুন এবং আমাদের জীবনকে সচেতনতা ও সত্যের আলোয় আলোকিত করুন। আমরা যেন সেজদায় আমাদের ঠোঁটে কোরআন এবং আমাদের হৃদয়ে ঈমানের আলো নিয়ে মৃত্যুবরণ করি। আমিন। দেখার জন্য ধন্যবাদ।